যেসব কারণে ইতিকাফ ফাসেদ হয়ে যায় এবং ওই ইতিকাফের কাজা করতে হবে। যদি আমি স্ত্রী সহবাস করে ফেলি, সেটা ইচ্ছাই হোক ভুলে হোক যেভাবেই হোক না কেন, তাহলে আমার ইতিকাফ ফাসেদ হয়ে যাবে। ইতিকাফের সময় স্ত্রীকে চুম্বন করার দ্বারা বা স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করার দ্বারাও যদি বীর্যপাত হয়ে যায়, তাহলেও আমার ইতিকাফের কাজা ভেঙে যাবে এবং কাজা ওয়াজিব হয়ে যাবে। কিন্তু যদি স্ত্রীর সঙ্গে আলিঙ্গন করা বা চুমো দেওয়ার কারণে আমার বীর্যপাত না হয়, তাহলে ইতিকাফ ভঙ্গ হবে না, কিন্তু ইতিকাফ অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা বা চুম্বন দেওয়া এ সমস্ত সম্পূর্ণ হারাম। ইতিকাফের স্থান থেকে শরিয়াত সম্মত প্রয়োজন ছাড়া যদি আমি বাহিরে চলে যাই বা অন্য কোথাও চলে যাই, তাহলে আমার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে এবং কাজা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ, যদি শরিয়াত সম্মত প্রয়োজন হয়, যেমন জুমার ব্যবস্থা নেই, এখন আমার জুমা পড়তে অন্যত্র যেতে হবে, তাহলে ইতিকাফ ফাসেদ হবে না, বাতিল হবে না। মসজিদের ভিতরে ওযু ইস্তেঞ্জার ব্যবস্থা নেই, তো ওযু ইস্তেঞ্জা করতে যেতে হবে, তবে সতর্ক থাকতে হবে আমার যেন অতিরিক্ত কোনো সময় সেখানে অতিবাহিত না হয়। স্বল্প সময়ের ভিতরে দ্রুততার সঙ্গে যাওয়া এবং দ্রুততার সঙ্গে চলে আসা, তাহলে ইতিকাফ ফাসেদ হবে না। কিন্তু আমি যদি সেখানে হেলায় খেলায় সময় নষ্ট করি, গল্পের ভিতরে লিপ্ত হই বা হেলায় খেলায় অন্য জায়গায় মসজিদের বাহিরে বা ইতিকাফের নির্ধারিত স্থানের বাহিরে যদি সময় নষ্ট করি, তাহলে আমার ইতিকাফ ফাসেদ বলে গণ্য হবে এবং কাজা ওয়াজিব হয়ে যাবে। যে কাজের জন্য বাইরে যাওয়া হবে, ওই কাজটা সেরেই মসজিদের ভিতরে বা ইতিকাফের নির্ধারিত স্থানে চলে আসা, কারো সঙ্গে বিনা প্রয়োজনে কোনো কথাও না বলা। একেবার আমি প্রস্রাব করতে গেছি বা পায়খানার জন্য গেছি, প্রস্রাব পায়খানা করে চলে আসা। হ্যাঁ, প্রস্রাব পায়খানার সঙ্গে সম্পৃক্ত ওযু করা, সঙ্গে সঙ্গে ওযু করে নেওয়া। এমন যদি হয় গোসলের জন্য শরীর ঠান্ডা করব বা গরম অনেক বেশি লাগতেছে বা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হব, এই গোসলের জন্য মসজিদ থেকে বা ইতিকাফের নির্ধারিত স্থান থেকে বাহিরে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি প্রস্রাব করতে গেছি বা পায়খানা করতে গেছি বা ওযু করতে গেছি, সেখানে ঝপাঝপ পানির ব্যবস্থা করে রাখা, সেখানে পানি বালতি আর একজন পানি পুরে রাখলো, আমি যে বাস মাথায় ঢেলে দিয়ে চলে আসলাম, সঙ্গে সঙ্গে ওই ওযু ইস্তেঞ্জার সময়ের ভিতরেই আমি চলে আসলাম। বা পাশে পুকুর আছে, পাশে পুকুর থেকে বাস আমি নিজেকে একটু ডুব দিয়ে চলে আসলাম পানিতে, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে যে পুকুর ঘাটে বসে পা মারছেন, হাত মারছেন, দাঁত মারছেন আর একজনের সামনে গল্প করতেছেন, সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বা মসজিদ থেকে বাহির হয়ে মসজিদের ওযুখানায় বসে বসে গল্প করছেন, সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। বা প্রস্রাব পায়খানা করার পর সামান্য একটু সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বললেন, সঙ্গে সঙ্গে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা সতর্ক থাকি, এত কষ্ট করে ইতিকাফে থাকবো, ইতিকাফ যেন নষ্ট না হয়ে যায়। আমরা এই যে সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এই ইতিকাফে যে থাকবো, এই ইতিকাফে থেকে আমি কি ধরনের ইবাদত করব? এই ইতিকাফে থেকে আমি সব ধরনের ইবাদত, আমি অন্য অন্য সময় যে সমস্ত ইবাদত করি হুবহু এই ইবাদতগুলি করব, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমি ইতিকাফে থেকে ইবাদত না করে আমি শুধু ঘুমিয়েও থাকি, তাহলে কিন্তু আমার সওয়াব হতেই থাকবে ইতিকাফে থাকার কারণে। কিন্তু আমি যেহেতু কষ্ট করে থাকছি, তো আমি লস করব কেন? আমি বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করব, জিকির আজকার করব, কালিমা পড়ব, নফল নামাজ বেশি বেশি পড়ব, কোনো বানোয়াট গল্প গুজব কিস্সা কাহিনী এ সমস্ত মানুষের সঙ্গে কোনো সময় গল্পে লিপ্ত মসজিদের ভিতরেও হব না, বাহিরে হব না। বাহিরে হলে তো ইতিকাফ ভেঙে যাবে, ভিতরে হলে ইতিকাফ মাকরুর সঙ্গে হয়ে যাবে, ইতিকাফ ফাসেদ হবে না, কিন্তু অনেক
কঠিন গুনাহের সম্মুখীন হবে, কঠিন গুনাহ হবে। মসজিদের ভিতরেও বসে যদি দুনিয়াবি অন্য কোনো গল্প গুজব করে, আর বাহিরে যদি কোনো দুনিয়াবি গল্প গুজব করে তাহলে তো সঙ্গে সঙ্গে এতেকাফ নষ্ট হয়ে যাবে। এর জন্য সবাই আমরা কষ্ট করে যখন এতেকাফে থাকবো, যেন সুন্দরভাবে সুচারুভাবে আমাদের এতেকাফটা পালন হয়ে যায়। এবং এতেকাফের সব থেকে বড় ফজিলাত হলো, এতেকাফে যে থাকবে সে নিশ্চিতভাবে সবে কদর পাবেই পাবে, সবে কদর পাবেই পাবে। তার থেকে সবে কদর ছুটার কোনো সম্ভাবনা নেই, কারণ সে তো মসজিদের ভিতরেই থাকবে, সে তো মসজিদের ভিতরেই থাকবে, সে মসজিদের ভিতরেই থাকবে। ঘুমিয়ে থাকলেও সে এই ইবাদাতের সওয়াব যেহেতু তার হবে, এর জন্য সে সবে কদর নিশ্চিতভাবে পাবে, নিশ্চিতভাবে 83 বছর 4 মাস এর থেকেও অধিক পরিমাণে ইবাদত করার মতন সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আমরা সবাই সচেষ্ট হই যেন আমরা এতেকাফে থাকতে পারি। এখন দেখেন, অনেক মানুষ আমি গত বছরও দেখেছি, অনেক মানুষ গত বছরও দেখেছি, তাদেরকে অনুরোধও করেছি যে ভাই চাচা আপনি এতেকাফে থাকেন। বলে যে আমার এত দুনিয়ার কাজ, আমি এতেকাফে কোন সময় থাকবো? ভাইয়েরা আমার, এই বছর আমি চোখের সামনে দেখতে পারতেছি, তার ভিতর থেকে অনেক মানুষ ইন্তেকাল করে কবরস্থ হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। ভাইয়েরা আমার, গত বছর তার অনেক কাজ ছিল, এবছর কি তার আর কোনো কাজ নাই? কাজ ঠিকই দুনিয়াতে আছে, কিন্তু আল্লাহ তাআলা কাজ করার জন্য তাকে দুনিয়াতে রাখেন নাই। ভাইয়েরা আমার, আপনি অনেক সময় উসলত দিচ্ছেন, অজুহাত দিচ্ছেন আমার অনেক কাজ, কিন্তু দেখা যাচ্ছে ওই কাজ করতে গিয়েই আপনি 15 রমজান থেকে শুধু 30 রমজান না, 6 মাস হাসপাতালের বেডে আছেন। আপনার দুনিয়ার সমস্ত কাজ কি বন্ধ হয়ে গেছে ভাইরা? না, কাজ কিন্তু বন্ধ হয়নি, কাজ ঠিকই চলছে, শুধু আপনি মাহরুম হয়ে গেলেন। এর জন্য আমার আপনার মাহরুম হওয়ার দরকার নেই। আমরা সকলেই নিয়ত করি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমরা এই সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া ইতিকাফের জন্য বসবো এবং পরিপূর্ণ হক আদায় করে ইতিকাফে থাকবো, এবং সবে কদরকে আমি এর ভিতরে অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খালেস নিয়তে ইতিকাফে বসবার মতন, থাকবার মতন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।